আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ নাঈমুদ্দিন, সিনিয়র কনসালট্যান্ট, অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড, ঢাকা। ক্যান্সার সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটি সাধারণ জনগণের উপকারে আসবে। তো ক্যান্সার এমন একটা জিনিস, যেটা হলো যে শরীরের কোথাও কোনো মাংসপেশির বৃদ্ধি বা অন্য শরীরের যে কোনো জায়গায় যখন আনকন্ট্রোলভাবে কোনো মাংসপেশি বৃদ্ধি পেতে থাকে এবং সেটি তার নিজের মতোই বৃদ্ধি পায়, শরীরের অন্যান্য মাংসপেশি বা অন্যান্য অর্গান যেভাবে বৃদ্ধি পায় তার সাথে এই বৃদ্ধির কোনো মিল নেই, তখনই ক্যান্সার শরীরে হয়। তো ক্যান্সার কেন হয় এবং ক্যান্সার যে হয় এবং হওয়ার পরে যাতে না হয় তার প্রতিকারই বা কী আছে, এই সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কতগুলো ফ্যাক্টর রয়েছে যার জন্য এই ক্যান্সারগুলো হয়ে থাকে। যেমন এর মধ্যে রয়েছে একটি ফ্যামিলিয়াল, পারিবারিক বা জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ একজন মানুষের তার বাবা মা অথবা তার ভাই বোন, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কোনো ক্যান্সার হয়েছে, যেমন ব্রেস্ট, কোলন ক্যান্সার, লাং ক্যান্সার, এই ধরনের ক্যান্সার, তো তার এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেশি থাকে। তো এই জন্য যাদের ক্যান্সার একবার হয়েছে তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের সচেতন হতে হবে যে তার এই ক্যান্সারটি হতে পারে। আরেকটি রয়েছে যে খাদ্যাভ্যাস কিন্তু অনেক সময় অনেক ক্যান্সার করে। সাধারণভাবে আমরা যেটা বলে থাকি যে ফলমূল, গ্রিন লিফি ভেজিটেবল এবং ফাইবার ফুড, যেটা ক্যান্সার করে না, যেটা ক্যান্সার না করতে সহায়তা করে, সবসময় যারা খায় তাদের কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু যারা এই নন ফাইবার ফুড বেশি খায়, যে জাঙ্ক ফুড, প্রসেস যেগুলো ফুড থাকে সেগুলো খায়, এবং যে রেড মিট যারা বেশি খায়, ফ্যাটি ফুড যারা বেশি খায়, তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোন ক্যান্সার? যেমন কোলন ক্যান্সার, তারপরে ব্রেস্ট ক্যান্সার, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর রয়েছে, যেটি হলো যে স্মোকিং এমন একটি ফ্যাক্টর যে স্মোকিং পারে না এমন ক্যান্সার খুব কম আছে। যেমন মুখ গহ্বর থেকে শুরু করে, মুখ গহ্বর, তারপরে তার নিচে চলে আসেন যে এই যে আরও অর্গান আছে, ল্যারিংস বা হেড নেকের যে অর্গানগুলো, এইগুলো এসোফেগাস বা খাদ্যনালী, স্টমাক, আরও নিচে যান প্যাঙ্ক্রিয়াস, আরও নিচে লিভার, তারপরে ইউরিনারি ব্লাডার, এই সব জায়গার ক্যান্সার হওয়ার মূল কারণ কিন্তু স্মোকিং, অ্যালকোহল। যারা স্মোকিং করে এবং তার সাথে অ্যালকোহল পান করে, তাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। সুতরাং এই দুটি খুব গুরুত্বপূর্ণ জিনিসকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি। অনেক ক্যান্সার থেকে, আমি তো বললাম যতগুলো ক্যান্সার, মুখ গহ্বর থেকে শুরু করে একদম ইউরিনারি ব্লাডার পর্যন্ত, এগুলো ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি। এরপরে যারা স্থূলকার, খুব মোটা, তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যদি প্রত্যেকেই তাদের দৈনন্দিন জীবনে কাজকর্মের সাথে সাথে যদি কিছু কায়িক পরিশ্রম করেন এবং কিছু এক্সারসাইজ করেন, পরিমিত পরিমাণে এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, সেগুলো হলো যে আয়োনাইজিং রেডিয়েশন, যারা রেডিয়েশনের সম্মুখীন হন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টে আমাদের যে চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু ক্যান্সারতে সাহায্য করে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যেমন আমাদের ঢাকা শহরে যেটা সব জায়গায় থাকে, এয়ার পলিউশন। এবার আপনারা দেখেছেন যে বাংলাদেশ হলো এয়ার পলিউশনে 1 নম্বর স্থান দখল করেছে। সুতরাং এই এয়ার পলিউশন থেকে আপনার যেমন ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, এসোফেগাল ক্যান্সার, স্টমাক ক্যান্সার, ইউরিনারি ব্লাডার, প্যাঙ্ক্রিয়াস ক্যান্সার, এগুলো ক্যান্সার হতে পারে। সুতরাং এয়ার পলিউশন যাতে আমরা মুক্ত থাকতে পারি বা নিজে সেফ থাকতে পারি, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এছাড়া অনেকের স্কিন ক্যান্সার, যেমন অতিরিক্ত সানবার্ন করলে, সূর্যের আলোতে গেলে হয়, তো সেটা থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে, তাহলে আমরা ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি। শেষ কথা হলো আমার এই ক্যান্সার সম্পর্কে, আমরা অনেক আগেই বলেছিলাম যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এই কথাটি কিন্তু এখন সত্য নয়। ক্যান্সার হ্যাজ অ্যান্সার। ক্যান্সার হলেও আমরা চিকিৎসা করতে পারি এবং মানুষের একটি পূর্ণাঙ্গ লাইফ দিতে পারি। ক্যান্সার সম্পর্কে বলতে গেলে আমরা সবসময় বলে থাকি, যদি সূচনায় পড়লে ধরা,
ক্যান্সার রোগ যে যায় সারা, অর্থাৎ প্রাথমিকভাবে যদি ক্যান্সার ধরা পড়ে এবং ক্যান্সারকে নির্ণয় করা সম্ভব হয়, সেই ক্যান্সারকে পরিপূর্ণভাবে ভালো করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।